ঘটনাটা হচ্ছে আজকে নাকি বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে ওদের বাইক মিছিল ছিল। ঠিক আছে, ওরা জিতেছে, আমরা ইয়ে করছি, আমরা অনেক তৃণমূল নেতাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। ঠিক আছে, ওনারা জিতেন, কিন্তু জেতার পর এইভাবে আমাদের পার্টি অফিসে বিজেপি পার্টি, এবং এটা আমাদের বিজেপি পার্টি অফিস নয়, এটা জেলা পার্টি অফিস এবং এটা রাঢ়বঙ্গ জোনের পার্টি অফিস। তো এই পার্টি অফিসে এত বড় দুঃসাহস, প্রায় 150 থেকে 200 জন লোক একদম মত্ত অবস্থায় তারা বাইক নিয়ে এসে এখানে মিছিল করে এইখানে প্রথম জড়ো হয়। ওইখান থেকে কিছু লোক ওই রাস্তা পেরিয়ে এখানে আসে, এখানে আমাদের কিছু ছেলে চা ফা খাচ্ছিল, তাদেরকে প্রথমে মাথায় মারধর করে, মাথায় গায়ে হাতে মেরেছে দিয়ে বাঁশ দিয়ে। মারার পর এখানে দুটো বাইক ছিল, বাইক দুটো ভাঙচুর করেছে। বাইক ভাঙচুর করার পর পার্টি অফিসে ওইখান থেকে ইট তুলে পার্টি অফিসের গাড়িটা ছিল জেলা সভাপতি গাড়ি ভাঙচুর করে। তারপর পার্টি অফিস লক্ষ্য করে পার্টি অফিসে এখানে ঢুকে গেছিল, তো এইখানে ঢুকে তারা ভাঙচুর করে। তারপর আমরা তখন বুঝতে পারিনি, আমরা ভেতরে ছিলাম। তারপর ভেতরে আমাদের ছেলেপিলে বলাতে আমরা বেরিয়ে আসাতে ওরা তখন ছুটে পালিয়ে গেল এবং গাড়ি নিয়ে ফোর্সে দিয়ে চলে গেল। এবং যারিখানে পেট্রোল ছিল আমরা ভেবে দেখুন, মানে পেট্রোল দিয়েছে এখানে জ্বালাবে আর কি। এটা খোকন দাসের নেতৃত্বে বাবলু পালের ছেলেপিলে এখানে এসেছিল, বাবলু পালের ছেলেপিলে নিয়ে এসেছিল, তৃণমূলের লোকজন এসছে। তৃণমূলের লোকজন মত্ত অবস্থায় আজকে পার্টি অফিসের ভেতরে মহিলারা আছে, পার্টি অফিস ভেতরে আমাদের মহিলারা আছে কত, এখানে এসে অ্যাটাক করতে এসেছে। এত বড় দুঃসাহস, পার্টি অফিস লক্ষ্য করে হামলা চালিয়েছে, ইট ছড়ে এবং রডও ছড়ে, রডের টুকরো, ছোট ছোট রডের টুকরো। জেলা সভাপতি গাড়ি লক্ষ্য করে ইট মারে, ওখান থেকে পাঁচিলে ওদার থেকে ইট মারে। আমাদের পার্টি অফিসে ইট উপরে আছে, দেখুন আপনারা সরুন, পার্টি অফিসে ইট উপরে আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দেবজিৎ সিংহ রায়, আমি ভারতীয় জনতা যুব মোর্চার জেনারেল সেক্রেটারি হয়েছি। গাড়ি ভাঙচুর হয়েছে, একটা আরটিআর গাড়ি সাদা রঙের আর জেলা সভাপতি গাড়ি, দুটো গাড়ি মোট ভাঙচুর হয়েছে। আহত হচ্ছে দুজন, আমাদের আহত হয়েছে, তাদের মানে চিকিৎসার জন্য পাঠিয়েছি আমরা বর্ধমান মেডিকেল কলেজে। একদম মাথায় লেগেছে, একজনের এখানে কাঁধে লেগেছে, দুজন আহত হয়েছে। আনুমানিক 11:30 নাগাদ বর্ধমান যে লোকসভা নির্বাচন, পূর্ব লোকসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির অনেক কর্মীরা আক্রান্ত হচ্ছে, তো আমাদের পার্টি অফিসে থাকার তাদের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সৌজন্যতার রাজনীতি হারিয়ে ফেলেছি, যারা নেতারা আছেন তাদের মধ্যে কোনো কন্ট্রোল নেই। এখানে আনুমানিক 150 থেকে 200 জন বাইক বাহিনী মদ্যপ অবস্থায়, হাতে লাঠি, হাতে বন্দুক এবং ইট পাথর নিয়ে এসে আমাদের মন্দিরে যেসব কর্মীরা আক্রান্ত হয়ে আছে এখানে এসে আক্রমণ করা শুরু করে দিল। আমাদের সব কর্মীরা সব উপরে ঘরে ছিল, এখানে 10-12 জন নিচে কর্মীরা ছিল। যখন দেখছে আমাদের কর্মীদের উপর গাড়ি আক্রমণ হচ্ছে, জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, তখন আমরা উপর থেকে সব ছেলেরা নেমে এসে আমাদের মন্দিরকে বাঁচানোর জন্য প্রতিরোধ করি। যখন আমাদের সব ছেলেরা নামলো তখন ভীরু কাপুরুষের মতন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীরা চলে গেল। আমরা বলি এটাই সৌজন্য রাজনীতি? বর্ধমান দক্ষিণের বিধায়ক, উত্তরের বিধায়ক, আপনারা কি করছেন? যে পার্টি অফিসে আক্রমণ, এই ঘৃণ্য রাজনীতি বাংলায় বন্ধ হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টিও কিন্তু বর্ধমান দক্ষিণ বিধানসভায় 20টে ওয়ার্ডে জিতেছে, উত্তর বিধানসভায় অনেক বুথে আমরা জিতেছি, কিন্তু সৌজন্যতার রাজনীতি দরকার। 21-এর নির্বাচনে অনেক কর্মীর বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে, এই নোংরামা রাজনীতি বন্ধ হওয়া উচিত। আমাদের 2-3 গাড়ি ভাঙচুর হয়েছে, জেলা সভাপতির গাড়ি ভাঙচুর হয়েছে এবং অনেক কর্মীকে, 2 জন মহিলা, জেলা সভাপতি 4 চাকা, আমরা 4 চাকা সরিয়ে রাখা হয়েছে, সামনে থেকে নিয়ে পেছনে রাখা হয়েছে। কেন এই নোংরা রাজনীতি হবে? মারধর 2 জনকে মেরেছিল, আমরা 2 জনকে যখন মারছে তখন আমাদের সব মব, আমাদের সবাই নেমেছি, ইট পাটকেল ছোড়া হয়েছে পার্টি অফিস লক্ষ্য করে। এই গেটের ভেতর পর্যন্ত ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস। উত্তরের বিধায়কের জন্য দায় নিতে হবে। মন্দির পার্টি অফিসকে কেন ভাঙচুর করা হবে? কী রাজনীতি? অবিলম্বে এই নোংরা রাজনীতি বর্ধমান শহরে বন্ধ হোক। যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের কর্মীদের সংযত করুন। আমরা ভিডিও ফুটেজ আছে তো, আইসি সাহেব এসছেন, দিব্যেন্দু দাস মহাশয় এসছেন, এখানকার ট্রাফিক ওসি আছেন, উচ্চপদস্থ এসডিপিও আছে। সিসিটিভি ফুটেজ থেকেই পরিষ্কার হয়ে যাবে কারা এসছিল। তৃণমূল কংগ্রেসের লোকেরা এসেছিল, তার প্রত্যক্ষ প্রমাণ সিসিটিভি ফুটেজের মধ্যেই পেয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম সুমিত দত্ত, আমি বর্ধমান জেলা বস্তি উন্নয়ন সেলের কনভেনার।